ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলাকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। টেলিফোনে আলোচনায় দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে একমত পোষণ করেছেন এবং চলমান সংঘাতকে সামরিক পন্থা নয়, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, উভয় পক্ষ একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং ইসরায়েলের কার্যকলাপকে দৃঢ়ভাবে নিন্দা করে, যা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য নীতি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, রাশিয়া ও চীন পুরোপুরি একমত যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি রাজনৈতিক সমাধান দাবি করে। শি জিনপিং বলেন, যুদ্ধবিরতি ও সংঘর্ষ বন্ধ করা সর্বোচ্চ অগ্রাধিকার। সশস্ত্র হামলা আন্তর্জাতিক বিরোধ সমাধানের সঠিক পথ নয়। তিনি সংঘাতের পক্ষগুলোকে, বিশেষ করে ইসরায়েলকে, যত দ্রুত সম্ভব সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন, যাতে চক্রাকার উত্তেজনা এড়ানো যায়। দুই নেতার এই আলোচনা এমন সময়ে হয়েছে যখন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক হামলা শুরু করেছে, যার ফলে তেহরান পাল্টা আক্রমণ চালিয়েছে। সাম্প্রতিক ঘটনায় ইরানি মিসাইল দক্ষিণ ইসরায়েলের সোরোকা হাসপাতালে আঘাত করেছে, যার পরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে হুমকি দিয়েছেন। ইসরায়েল ইতোমধ্যে ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে মারাত্মক হামলা চালিয়েছে, যা 7 দিন ধরে চলা সংঘাতকে আরও তীব্র করেছে। হামলার আগে ইসরায়েল সোশ্যাল মিডিয়ায় স্যাটেলাইট ছবি পোস্ট করে লক্ষ্যবস্তুতে লাল বৃত্ত চিহ্নিত করে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল। পুতিন ইরানের পারমাণবিক বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন, যদিও তার প্রস্তাব এখনও গৃহীত হয়নি। উশাকভ জানিয়েছেন যে আলোচনার সময় পুতিন তার মধ্যস্থতার প্রস্তাব পুনরায় উল্লেখ করেছেন, যা শি সমর্থন করেছেন, কারণ তিনি মনে করেন এটি বর্তমান উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। শি বলেছেন, চীন সকল পক্ষের সাথে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে এবং মধ্যপ্রাচ্যের শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, সর্বোচ্চ অগ্রাধিকার হল বেসামরিক নাগরিকদের রক্ষা করা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে সংঘাতে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেছে। মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমরা বিশেষভাবে ওয়াশিংটনকে পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করতে চাই। তিনি যোগ করেন যে এমন কোনো পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক হবে এবং অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি নিয়ে আসতে পারে। এই সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর এসেছে, যিনি বলেছিলেন তিনি এখনও ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলা সমর্থন করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। আলোচনায় দুই নেতা রাশিয়া চীন দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং 2 সেপ্টেম্বর চীনে পূর্ণাঙ্গ আলোচনা করতে সম্মত হয়েছেন। তারা G7 সম্মেলন নিয়েও আলোচনা করেছেন, যেখানে উভয় নেতা অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করেছেন। উশাকভের মতে, পুতিন ও শি সম্মেলনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য একটি অসফল মুহূর্ত হিসেবে বিবেচনা করেছেন।